নমস্কার, কেমন আছেন সবাই? প্রথমেই সকলকে জানাই আমার রথযাত্রার প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি কাঁকন চলে এলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভ্লগ নিয়ে, রোজনামচা নিয়ে। সকালে উঠেই একজন স্কুল শিক্ষিকার রথযাত্রার ছুটি যে কেমনভাবে কাটে তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালে উঠেই প্রথমে নিজের যেটুকু প্রাত্যহিক কাজকর্ম থাকে বিছানা টিছানা গুটিয়ে নিলাম। গুটিয়ে আজকে বাইরে তো বেশ মেঘলা আবহাওয়া, মাঝে মাঝে চিন্তা করছি যে কি করি। তারপর দেখলাম যে না, প্রথমে চানটা আগে সারি, চান পুজোটা সারি। শ্রী জগন্নাথ দেবকে আজকে একটু ফুল দিয়ে প্রথম দিনটা শুরু করলাম। তারপর বাড়ির বাকি পুজোটা টুকটুক করে সেরে নিলাম। নিচে জবা ফুল ফুটেছে, টগর ফুল ফুটেছে, সেগুলো দিয়েই কিন্তু আমার আজকের পুজোটা শেষ হলো। পুজোটা তাড়াহুড়ো করে একটু করতে হচ্ছিল, কারণ বাড়িতে আজকে অনেকগুলো কাজ। এদিকে মা বাবা আছেন, তাদেরও বিভিন্ন কাজ রয়েছে। আমার ছুটির দিন থাকলে কি হয়, ওরা কিছুটা নিজেদের মতো কাজ গুছিয়ে নেয়। আর এই যে ঠাকুরের কিছু বাসনপত্র ছিল, সেগুলো আজকে ধুয়েছি। তারপরে দীপককে দিয়ে মা কিছু জিনিস আনাতো। দীপক মানে আমাদের মাসির বাড়িতে থাকে একটি ছেলে, খুব ভালো ছেলে। আপনারা আমাকে পাগলি বলতে পারেন, লোভী বলতে পারেন, যা বলবেন বলুন, কিন্তু আজকে আমার ভারী চপ খেতে ইচ্ছা করছিল। তাই না, ওকে দিয়ে একটা চপ আনিয়ে, যদিও সবটা খায়নি, মাকে একটু দিলাম, মন্দিরাকে একটু দিলাম, আর আমি একটু খেলাম। এদিকে এসি মিস্ত্রি কাজে লেগেছে। আর তার সঙ্গে আপনারা যারা এখানে থাকেন কাছাকাছি সকলেই জানেন, তখনই বৃষ্টি, তখনই আবার রোদ উঠে যাচ্ছে। তাই কাপড়গুলো একবার বাইরে একবার ঘরে এই করে করে মেলা হলো। তারপরে এইটা আমার অনেক দিনের একটা কাজ পেন্ডিং হয়েছিল বলতে পারেন। ঘরে কিছু মানি প্ল্যান্ট গাছ আমি রাখি সাজাবার জন্য, সেইগুলো কিন্তু কিছুতেই পরিষ্কার করা হচ্ছিল না। আর এই যে জগন্নাথ দেবের ভোগ চলে এলো, ঈশ্বর চাইলে কি না হয়। সামনের বাড়ি বৌদি সে ভোগ দিলেন, এদিকে এসি মিস্ত্রিরা কাজে লেগেছে। আর যে কাজটি না করলে আমার সত্যিই ছুটির দিন কমপ্লিট মনে হয় না, সেটা হচ্ছে আমার গাছের পেছনে একটু সময় আমাকে দিতেই হয়। তাই এই জবার ডালগুলো আমি আগে কেটেছিলাম, কেটে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। জানি না, একটা শখ বলতে পারেন, জানি না কোনটা লাগবে কোনটা লাগবে না, কিন্তু আমি ভেবেছিলাম বিভিন্ন রঙের জবার ডাল না আমি এক জায়গাতেই পুঁতবো, দেখি না কি হয়। যদি এমন হয় যে দু একটা লেগেও যদি দুটো কালারের ফুলও পাশাপাশি ফোটে, বেশ সুন্দর লাগবে। তাই আজকে টব না থাকায় দেখলাম নিচে হাবলদা কালকে কাজ করেছে, দু একটা জায়গা কিন্তু বেশ গর্ত করে গেছে অন্য গাছ বসাবে বলে। তারই একটা গর্তে কিন্তু আমি এই ডালগুলো বসিয়ে দিলাম। এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।